আর্থিং রডের সংযোগগুলো অবশ্যই মজবুতভাবে দিতে হবে। দেখুন, আর্থিং রডের সংযোগ নিউট্রালের সাথে লুজ থাকার কারণে এই জায়গায় কিভাবে আগুন ধরতেছে, অর্থাৎ গ্রাহক যখন লুড ব্যবহার করে তখন এই জায়গায় আগুন জ্বলে থাকে। এটা হওয়ার মূল কারণ হলো খুঁটি থেকে যখন নিউট্রাল কম পায় বা লুজ থাকে সেই ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। আর আর্থিং রডের সংযোগগুলো যদি প্রপার কানেকশন দেওয়া থাকে ভালোভাবে মজবুত করে, সেক্ষেত্রে এরকম আগুন ধরে না। অনেক সময় দেখা যায় খুঁটি থেকে নিউট্রাল ছিঁড়ে গেলে বা বিচ্ছিন্ন হয়ে গেলে বা কার্বন জমে থাকলে বা লুজ সংযোগ থাকলে সেই ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। সেই ক্ষেত্রে আর্থিং রডের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করতে পারে গ্রাহক, আর্থিং রডের মাধ্যমে নিউট্রাল ব্যবহার হয়। তো এমনটা হলে সেই ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে আগে কল দিয়ে জানাবেন, কারণ নিউট্রাল ছিঁড়ে গেলে সেক্ষেত্রে নিউট্রাল বেকফিটে সম্পূর্ণ কারেন্ট হয়ে যেতে পারে। আর আর্থিং রডের সংযোগ যদি প্রপার সঠিকভাবে দেওয়া থাকে সেই ক্ষেত্রে কখনোই নিউট্রাল কারেন্ট হবে না। তো এই গ্রাহকের আর্থিং রডের সংযোগটি মজবুতভাবে দেওয়া ছিল না, এর জন্য লুজ সংযোগ পাইতেছিল এবং আগুন ধরতেছিল। এর জন্য গ্রাহক অভিযোগ দিয়েছে যে গ্রাহকের আর্থিং তারের সাথে নিউট্রালে আগুন জ্বলে থাকে। তো আমরা এসে সেটা পেলাম এবং নিউট্রালটি চেক করে নিচ্ছি ভোল্টেজ ডিটেক্টরের মাধ্যমে যে নিউট্রাল বিচ্ছিন্ন হয়ে নিউট্রাল কারেন্ট হয়ে আছে কিনা। আমরা প্রথমে খুঁটিতে চেক করে আসছি, খুঁটিতে নিউট্রাল বিচ্ছিন্ন নেই, অর্থাৎ কোনো কারণবশত নিউট্রাল কানেকশনে লুজ বা কার্বন জনিত সমস্যার কারণে ভোল্টেজটা কম পাইতেছে। তো আমরা সেই জায়গায় প্রপার কানেক্টর চেপে দিয়ে আসছি। তো এখন এই আর্থিং রডের সংযোগটা আমরা মজবুতভাবে দিব। যে কোনো আর্থিং রডের সংযোগটি নিউট্রালের সাথে দিতে হলে অবশ্যই মজবুতভাবে দিতে হবে। যে কোনো সময় এই যে নিউট্রালটা রয়েছে, এই সাদা তারটা এটা খুঁটি থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে সেই ক্ষেত্রে সম্পূর্ণ কারেন্ট হয়ে যাবে নিউট্রাল। আর আর্থিং রডের সংযোগটা যদি ভালোভাবে প্রপারভাবে কানেকশন করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই নিউট্রালটা কারেন্ট হবে না এবং আপনি ঘরে স্বাভাবিকভাবে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। যাদের আর্থিং রডের কানেকশন নেই বা আর্থিং রডের সংযোগ দেওয়া নেই তারা অবশ্যই এভাবে সুন্দর করে আর্থিং রডের কানেকশনটি নিউট্রালের সাথে পেঁচিয়ে দিবেন। আর যাদের আর্থিং রডের কানেকশনটি পূর্বে অ্যানালগ মিটারের ক্ষেত্রে মেইন সুইচে রয়েছিল তারাও ওই আর্থিং রডের সংযোগটি মেইন সুইচ থেকে খুলে এভাবে নিউট্রালের সাথে পেঁচিয়ে দিবেন। তাহলে অধিক পরিমাণ বিদ্যুৎ বিল আসলে সে অধিক পরিমাণ বিদ্যুৎ বিল আসবে না। আর্থিং রড সংযোগ দেওয়ার সঠিক নিয়ম হলো মিটারের সোর্সের যে নিউট্রালটি রয়েছে সেই নিউট্রালের সাথে সুন্দরভাবে এভাবে পেঁচিয়ে দিবেন, তাহলে কোনো লুজ সংযোগ পাবে না এবং অধিক পরিমাণ বিদ্যুৎ বিল আর্থিং রডের ভুল সংযোগের কারণে যদি এসে থাকে তাহলে সেটা আসবে না এবং কমে যাবে। আর এভাবে আপনি আর্থিং রডের সংযোগ দিলে তাহলে আর্থিং রডের সম্পূর্ণ কার্যকারিতা পাবেন। আমি যেভাবে আর্থিং রডের সংযোগটা নিউট্রালের সাথে দিয়েছি এভাবে মজবুতভাবে সবাই সংযোগ দিবেন, তাহলে আর্থিং রডের সম্পূর্ণ কার্যকারিতা বুক করতে পারবেন। বজ্রপাতজনিত কারণে যদি কখনো নিউট্রালের মাধ্যমে ওভার ভোল্টেজ চলে আসে তাহলে এই আর্থিং রডের মাধ্যমে সেটা সরাসরি গ্রাউন্ডে চলে যাবে, আপনার ইলেকট্রিক সকল পণ্যকে সুরক্ষিত রাখবে এবং মিটারকে সুরক্ষিত রাখবে। এর জন্য প্রত্যেকটি গ্রাহকের আর্থিং রডের সংযোগটি অবশ্যই প্রপার ভালোভাবে দেওয়া উচিত।